পড়েছি কলকাতার মোস্ট অফ দ্য বিউটিফুল প্লেস। ক্রিয়েটার আছে এখানে হচ্ছে আমাদের বিদ্যাসাগর সেতুর যে ব্রিজটা, জাস্ট ভিউটা দেখো। আমি করছিলাম আর পাশে হচ্ছে একদম প্ল্যাটফর্ম, মানে একদম যে বাগানটা আছে। হেয়ারসো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। চলেছি নতুন একটি ধামাকাদার ভিডিও নিয়ে। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো এটা কি ধরনের ব্লগ হতে চলেছে। যাই হোক, বেশি ভালো না, চলো ভিডিওটি শুরু করা যাক। লেটস স্টার্ট। আজকে আমরা বেরিয়ে পড়েছি কলকাতার মোস্ট অফ দ্য বিউটিফুল প্লেস, হ্যাঁ, প্রিন্সেপ ঘাট। তোমরা ভিডিওটি দেখেই বুঝতে পেরে গেছো প্রিন্সেপ ঘাট, যাকে আমরা দ্বিতীয় বিদ্যাসাগর সেতু হিসেবে চিনি বা জানি। এখানে কি কি হয়, এখানে কি কি আছে না আছে, এ টু জেড তোমাদের ঘুরিয়ে দেখাবো। তো চলো ভিডিওটি পুরো দেখো, জাস্ট একবার ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। এক কথা বলবো অসাধারণ, জাস্ট আউটস্ট্যান্ডিং। তো আমরা এখন প্রিন্সেপ ঘাটে চলে এসেছি। এখানে যে গ্রাউন্ডটা আছে, মানে যেটা দেখবে সিনেমায় শ্যুট হয় বা অনেক ওয়েব সিরিজে শ্যুট হয়, সেখানেই আমরা এখন বর্তমান আছে। এখানে চলে এসে প্রথমেই দেখতে পেয়ে গেছি আমরা দুটো হচ্ছে হাতি আছে। হাতিগুলো খুব সুন্দর করে তৈরি করেন, আর এখানে কাজকর্ম তো অসাধারণ কাজকর্ম। এখানে অনেক শ্যুট হয়, আর ভেতরে হচ্ছে যারা শ্যুট করছে তারা হচ্ছে ওখানে পে করে ভেতরে ঢুকতে পেরেছেন। মানে আদার্স যদি বাইরের লোক কেউ আসে, উইদাউট পে ছাড়া ভেতরে কোনো অ্যালাউ নয়। আর এই যে আমাদের পেছনে সেই বিদ্যাসাগর সেতু, হাওড়া ব্রিজের পরে যদি আমরা কোনো ব্রিজকে প্রাধান্য দিয়ে থাকি সেটা হচ্ছে আমাদের এই বিদ্যাসাগর সেতু। হ্যাঁ, দেখতে এতটাই সুন্দর, আর এখানে এত কারুকার্য করা আছে, জাস্ট এক কথায় বলবো অসাধারণ। এখানে যে যার অ্যালবাম শ্যুট করতে ব্যস্ত, যে অ্যালবাম, ওয়েব সিরিজ বা কেউ রিলস করছে। এখানে অন্যান্য অনেক ক্রিয়েটার আছে, এখানে হচ্ছে শ্যুট করে চলে যায়। তারপর আমরা কিছুক্ষণ বসে থাকার পর রেল লাইন ক্রস করে প্রিন্সেপ ঘাটের দিকে যাচ্ছিলাম, আর দেখলাম এখানে কিছু লোক শ্যুট করছে। এখানে হামেশাই অনেক ক্রিয়েটার আসে শ্যুট করার জন্য, যে যার ইউটিউব চ্যানেল বা কেউ ওয়েব সিরিজ, যে যার চ্যানেল আছে প্রমোট করে এবং কাজ করে এখানে। তো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে চলে গেলাম ওই প্রিন্সেপ ঘাটের দিকে। ওখানে গিয়ে দেখি এখানেও ভাই এত ভিড়, এত শ্যুট হচ্ছে কি বলবো। তারপর আমরাও টুক করে একটু শ্যুট নিয়ে নিলাম। তো শ্যুটগুলো একটু দেখে নাও। আছে প্রেম নেই, ভাবতে কি পারা যায়, নদী আছে কুল নেই, বলো না কি করে হয়। আর ভাই এখানে সব কি বলবো, কাপলদের শ্যুটটা একটু বেশি হচ্ছে। যাই হোক, তারা যা পারে করুক, তাতে আমাদের কি, আমাদের জেনে কোনো লাভ নেই। যাই হোক, এখান থেকে হচ্ছে আমাদের বিদ্যাসাগর সেতুর যে ব্রিজটা, জাস্ট ভিউটা দেখো। এক কথা বলবো অসাধারণ ভিউ, জাস্ট অসাধারণ। আর এখানে ঠান্ডা গঙ্গার জল, জাস্ট জলটাও একটা ঠান্ডা ঠান্ডা ভাব, তো মারাত্মক লেভেলের ভিউ ভাই। আর আমি তো এখানে এসে একদম দিল খুশ হয়ে গেল। মন খারাপ থাকলে এখানে আমরা যখন তখন চলে আসি, তো মনটা পুরো একদম ঠিক হয়ে যায় আর খুশি হয়ে যায়। যাই হোক, যারা এখানে আসনি এখনও কমেন্ট করো, আর কারা কারা এসছো এখানে কমেন্ট করো কুইক। আমি এখানে একটা শ্যুট করছিলাম, মানে একটা রিলসের শ্যুট ছিল, তো ওটাই করছিলাম। আর পাশে হচ্ছে একদম প্ল্যাটফর্ম, মানে একদম যে বাগানটা আছে, যে পার্কটা আছে, তার একদম পাশেই হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম। তো চলো ভিডিওটা বেশি বড় করবো না, আর আমি তোমাদের একটু পার্কটা ঘুরিয়ে দেখাই যে এখানে কী কী আছে। একটু ঝটাফট হচ্ছে, তোমরা দেখে নাও। আর চলো তাড়াতাড়ি দেখে নাও, তারপর কথা বলছি। হ্যাঁ, কী বলছো বল, কী হয়েছে? ফোন ঢুকছে না, ওয়াটসঅ্যাপ। আবার এখানে একটা অ্যালবাম শ্যুট হচ্ছে। এখানে হচ্ছে একজন মেয়ে দাঁড়িয়ে আছে, ওনারা শ্যুট করছে, ওনার বাবাও আছেন। তো শ্যুটটা আমরা দেখছিলাম আর কিছু কথা বলছিলাম। যাই হোক, তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব যারা করতে হয় গাইস করে দিও। আর আমার ইনস্টাগ্রাম আইডি যারা এখনো ফলো করেনি করে দাও, রণবীর অফিসিয়াল নামে আছে। তো চলো, টাটা, বাই বাই।